আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা রে বাবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওডি Q5 2012 ম্যানুফ্যাকচারের একটি গাড়ি। এই গাড়িটির অনেকগুলো ট্রাভেল এবং অনেকগুলো প্রবলেম চেষ্টা করবো আপনাদেরকে ফেস করানো। এই যে একটা এই যে গিয়ারে কী পরিমাণে জার্কিং দিতেছে ধাক্কা, যদি আপনি এই যে যেরকম ধরেন আমি 40 স্পিড পর্যন্ত উঠলো, গাড়িটা ব্রেক করলাম, ধরেন গাড়িটা জমাইলাম যে সামনে কিছু একটা আছে, এখন আমি আবার পুনরায় গিয়ার নাম্বার 1, গিয়ার নাম্বার 2 গেছে, আর গিয়ার নাম্বার 3। এখন তো এরকম একটা হয়নি, কিন্তু যখন ধরেন একটু ভালো করে জমাবো, এই জমালাম, এই আবার অ্যাক্সেলারেশন দিছি, আরপিএম খেয়াল করতেছেন আপনার, এই যে ধাক্কাটা দিল, এই যে বাড়ি একটা দিল, আরপিএম দেখেন, এই যে দেখেন আরপিএম, এই যে দেখেন গাড়ি ধাক্কাইতেছে, এই যে দেখেন একটা মেল ফাংশন আসলো, গাড়ি কয়েকটা বাড়ি দিয়ে এই যে মেল ফাংশনটা কন্টিনিউ। দেখেন মেল ফাংশনটা জ্বলে আছে। অ্যাক্সিডেন্ট দেখেন 300 ফিটের অবস্থা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন অবস্থা, যে দেখেন গাড়ি রেসিং করতে আসছে, রেসিং করছে, একদম ফাটাইয়া দিছে। এই যে দেখেন আমার প্রবলেম করতেছে, এই যে আরপিএম, এই যে অ্যাক্সিলারেশন ধরে রাখছি কিন্তু আমার আরপিএম নাইমা গেছে, এই যে আবার বাড়তেছে। গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। বারবার বলি, গাড়ি চালানোর ক্ষেত্রে 100% সচেতনতা অবলম্বন করবেন। আপনার জীবন হয়তো বা সেফ থাকতে পারে, অন্য কারোর জীবন আপনার কাছে রিস্ক হয়ে যেতে পারে। অতএব আপনার জন্য যেন অন্য কারোরও ক্ষতি না হয়, এটার প্রতি অবশ্যই 100% খেয়াল রাখা। ভাই জীবনে অনেক মূল্য আছে ভাই। আমি যদি এই গাড়ি রাফলি চালাই, আপনারা জানেন যে ইউরোপিয়ান গাড়িগুলো আসলে কী পরিমাণে এগুলো টর্ক, ঠিক আছে, এখানে আপনি দেখলে বুঝতে পারবেন। আমার কন্ট্রোল করার মতো আমার ক্ষমতা থাকতে হবে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমরা ইউরোপ কিংবা আমেরিকান রোড গার্ডে আমরা চলি না, যেখানে মাইলকে মাইল রাস্তা ফাঁকা আছে, আমার গাড়ির লিমিটেশন 150, 250, 260 রাখতে পারবো, ঠিক আছে। এটা কখনোই পসিবল না। কেন পসিবল না? তার অন্যতম কারণ হলো যে আমাদের দেশে প্রচুর পরিমাণে জ্যামজট, তুলনামূলক গাড়ির সংখ্যা অনেক, মানুষ অনেকটা পরিমাণে অসচেতন। হ্যাঁ, বিশেষ করে সাধারণ মানুষ অনেকটা পরিমাণে অসচেতন, ঠিক আছে। অতএব আমরা এই জিনিসগুলো কেয়ারলি হ্যান্ডেল করি এবং এই জিনিসগুলোর প্রতি আমরা দৃঢ় নজর রাখি এবং খুব সতর্ক থাকি। আমার জীবনও ঝুঁকিপূর্ণ হইতে পারে, আপনার জীবনও ঝুঁকিপূর্ণ হইতে পারে। অতএব আমরা এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করে চলা আমাদের জন্য অনেক প্রয়োজন, ঠিক আছে। টাকার বিনিময়ে গাড়ি ঠিক করতে পারবো আমি, কিন্তু একজন মানুষের জীবন চলে গেলে আমার কারণে, ওটা আমি কখনো টাকার বিনিময়ে আমি আনতে পারবো না। অতএব আল্লাহর ওয়াস্তে আমরা অবশ্যই গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো ইনশাআল্লাহ তাআলা। এটা অবশ্যই 100% ভাবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমি যেই ইয়েতে ছিলাম, টপিকে ছিলাম, সেটা হলো আমার গাড়ির প্রবলেম। সেটা হলো, এটা আমরা টেস্ট ড্রাইভে আছি, হ্যাঁ। তো আমরা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ তাআলা, এই যে সিগন্যালগুলো আমাদের সেট আপ করা হচ্ছে, এগুলো আমরা যদি আইন রুলস, এই যে দেখেন মোটরসাইকেলটা টেনে চলে গেল, হ্যাঁ, ও সিগন্যাল দিছে, রেড সিগন্যাল। এখানে আমার দাঁড়ানো দায়িত্ব ছিল, আমার ব্যক্তিগতভাবে আমি নাগরিক হিসেবে আমার দায়িত্ব ছিল যে এখানে ওয়েট করাটা, ঠিক আছে, আমরা এটা করি নাই। তো যাই হোক, এটা আসলে কি বলবো, এখানে যে মেল ফাংশনটা দেখতেছেন, ট্রান্সমিশন মেল ফাংশন আর ক্রস করা আছে, ঠিক আছে, আর ক্রস করা আছে। আমি তারপর একটু ব্যাগে দেই,
আমার এই যে ব্যাক গিয়ারে গাড়ি কোনোভাবেই রান করতেছে না। এই যে দেখেন, এই যে আমি অ্যাক্সিলারেশন দিচ্ছি, ঠিক আছে, এই যে অ্যাক্সিলারেশন, আমার ব্যাগে গাড়ি কোনোভাবে রান করতেছে না। এখানে দেখেন যে কি করতেছে, আর বাতি ব্লিঙ্ক করতেছে, ঠিক আছে, ব্যাক গিয়ার কাজ করবে না। আচ্ছা, দিতে দিলাম, একটা ফোন আসছে, আমি একটু কেটে পুনরায় ভিডিওটা আবার দেখাবো ইনশাআল্লাহ তাআলা সম্ভব হলে।